الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান পাওয়ার্ড বাই ঢাকা দারুস সুন্নত মডেল মাদ্রাসা কো স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি ও দারুস সুন্নত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। সম্মানিত দর্শক শ্রোতা, রমজানুল মোবারকের প্রথম দশক রহমতের অংশ পেরিয়ে আমরা দ্বিতীয় দশক মাগফিরাতের মধ্যে প্রবেশ করেছি। আল্লাহ রসুল বলেছেন, আউয়ালহু রহমা ও আউসাতুহু মাগফিরা। মাগফিরাতের এই অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত বান্দা বান্দিকে মাফ করবেন। ক্ষমা চাইতে দেরি, মাফ করতে আল্লাহ দেরি করবেন না। এজন্য ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে, তওবার মতো তওবা করতে হবে। আমরা কি আমল করলে আল্লাহর ক্ষমা পাবো, আল্লাহ আমাদেরকে মাফ করবেন, এ বিষয়ে আমরা আজকে আলোচনা শুনবো। খবর মাস রমজানুল মোবারক, এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, পাগার শাহী জামে মসজিদ টঙ্গী গাজীপুরের সম্মানিত খতিব মাওলানা আবু তালহা তারিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো রমজানুল মোবারক আপনার কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো কাটছে। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। তো আমরা আপনার থেকে যে বিষয়ে আলোচনা শুনবো, ক্ষমার মাস মাহে রমজান। ক্ষমা লাভের এর চেয়ে আর উত্তম কোনো মাস, উত্তম কোনো রাত, উত্তম কোনো দিন, উত্তম কোনো সুযোগ মুমিনের জীবনে আর নেই। তো আমরা ক্ষমা কিভাবে লাভ করতে পারবো? আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আমরা কি করব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে পবিত্র মাহে রমজানুল মোবারকে রোজা রাখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিল। সুবহানাল্লাহ। একটি বিষয়, পবিত্র রমজানকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন হচ্ছে রহমত। আমরা 11টি মাস যে অন্যায় করতে করতে আমাদের হৃদয়টা শক্ত হয়ে গিয়েছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 10 দিন রহমত দিয়েছেন। এই 10 দিন তার বান্দার হৃদয়ের মধ্যে আল্লাহ রহমত ঢেলে দেন, যেন হৃদয়টা যেন নরম হয়ে যায়। এরপরে 10 দিন রেখেছেন মাগফিরাত, অর্থাৎ ক্ষমার রজনী, ক্ষমার সময়। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে মাফ করে দেন। অতঃপরও যদি কোনো বান্দা তার রহমত অর্জন করতে না পেরে, মাগফিরাতও যদি ক্ষমা চাইতে না পারে, লাস্টের যে 10 দিন নাজাত রয়েছে, ওই নাজাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে মুক্তি করে দেন। সুতরাং পবিত্র মাহে রমজানুল মুবারকে ক্ষমার মাস, পবিত্র মাহে রমজানুল মুবারকের যে ক্ষমার মাস, যা আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। শুধু তাই নয়, এটা হচ্ছে প্রশিক্ষণের মাস। কিভাবে আমি ক্ষমা চাইব? 11 মাসের যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, এই 11 মাসের অন্যায় অপরাধ থেকে ক্ষমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাস আমাদের জন্য রেখে দিয়েছেন, যেন বান্দারা এই মাসে যেন আমার কাছে ক্ষমা চাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছিলাম, যেন তোমরা তাকওয়াবান হতে পারো। এখানে তাকওয়ার কথা বলা হয়েছে, মুত্তাকিন হতে পারো, যেন তোমরা খোদাভীতি হতে পারো। এই খোদাভীতি যদি আমি হতে চাই, তাহলে আমাকে গুনাহ থেকে মুক্তি হতে হবে, মুক্ত থাকতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমি যত গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাইতে পারবো, যত আমি অপরাধ থেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে পারবো, ততই আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হতে পারবো, ততই আমি মুত্তাকি হতে পারবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই মাস হচ্ছে তোমাদের প্রশিক্ষণ, এটা দিয়ে আবার বাকি 11 মাস। এজন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব চলে আসতেন, একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কেননা যে রমজান যেহেতু আমাদের সামনে আসতেছে, আমাদের মাফের মাস আসতেছে, আমার রহমত অর্জনের মাস আসতেছে, আমার গুনাহ মাফ করার মাস আসতেছে, আমার নাজাতের মাস আসতেছে, কোনো ক্রমেই
যেন এই রমজানের পূর্বে যেন আমাদের কারো মৃত্যু না হয়। যদি মৃত্যু হয়ে যায় তাহলে একটা ভাগ্যবান একটি মাস থেকে আমি কিন্তু মাস থেকে আমরা বঞ্চিত হব। জি, আপনি সুন্দর বলেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বান্দাকে তওবা করার জন্য বলছেন বারবার। তওবা করার জন্য আল্লাহ কেন বলছেন যদি আপনি বলেন? তওবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন? দেখেন, যখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন তখন শয়তান তো সিজদা করলেন না। বনি আদমকে যখন সিজদা করলেন না তখন আল্লাহ রাব্বুল আলামিনকে শয়তান বললেন, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার ওয়াসওয়াসায় পড়ে আমার বান্দা অপরাধ ঠিক করবে যখন আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি করে দেব। এই জন্যই পবিত্র মাহে রমজানে যখন রমজানের চাঁদ যখন উঠে আকাশের মধ্যে যখন চাঁদ দেখা যায় সাথে সাথেই কিন্তু শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৃঙ্খলাবদ্ধ করে রেখে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, তোমরা উত্তমভাবে আমার কাছে তওবা করো। যখন তোমরা তওবা করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মাফ করে দিব। যত অন্যায় করি আমি, যত অপরাধ করি আমি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা নাম রয়েছে। একটা নাম হচ্ছে রহমান, একটা নাম হচ্ছে রহিম, আর একটা নাম হচ্ছে গফুর। দেখেন, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটি বলি, আমরা যখন এটা তেলাওয়াত করি, রহমান শব্দটা কিন্তু আগে। আপনার ভিতর রহমান শব্দের অর্থ হচ্ছে করুণাময়। আপনার হৃদয়ে যখন করুণা না আসবে, করুণা না জাগবে, ততক্ষণ পর্যন্ত আপনি দয়া করতে পারবেন না। আগে আপনার করুণা থাকতে হবে। আমি যদি আপনার সাথে অন্যায় করে থাকি, আমি আপনাকে বলবো আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করতেছেন না যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আমার সেই করুণাটা না থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এখানে রহমান শব্দ ব্যবহার করে এরপরে তিনি রহিম শব্দ ব্যবহার করেছেন। রহমানির রহিম, করুণাময় এবং দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার করুণা দিয়ে, তার রহিম নামের দয়া দিয়ে, আর ওই গফুর নামের ক্ষমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মাফ করে দেয়। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা আমার রহমত থেকে কখনো কখনো তুমি নিরাশ হয়েও না। সুতরাং এই রমজান হচ্ছে নিরাশ না হওয়ার মাস, ক্ষমা লাভের মাস রমজান। তো রমজান মাসে আমরা ক্ষমা পাবো আর কি কি আমলের মাধ্যমে? আল্লাহর রসুল আল্লাহর কাছে কিন্তু ইস্তেগফার করেছেন। কতবার করেছেন? আল্লাহ রসুল কেন ইস্তেগফার করেছেন? আল্লাহ রসুলের জীবনে তো কোনো গুনাহ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন রহমত হিসেবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে রাহমাতুল লিল আলামিন হিসেবে এই ধরায় তিনি সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন আমাদের শিক্ষা। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি করে ইস্তেগফার করেছেন। আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন যে হে আমার উম্মতেরা, তোমরাও বেশি বেশি করে ইস্তেগফার করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, চোখের পানি তোমরা ফেলো। কেননা যখন যে কোনো সময় গুনাহ হয়ে যেতে পারে আমাদের এই দুনিয়ার জমিনে। এই জন্য আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর প্রেরিত রাসূল হয়েও আমি মহান রব্বুল আলামিনের দরবারে আমি ক্ষমা চাইতেছি, আল্লাহর কাছে আমি মাপ চাইতেছি। তোমরাও এইরকম মাপ চাও আল্লাহর কাছে, যেন রব্বুল আলামিন যেন তোমাদেরকে মাফ করে দেয়। এই জন্যই পবিত্র মাহে রমজানুল মুবারকে দুরূদ শরীফ পড়ার কোনো বিকল্প নাই। যদি দুরূদ শরীফ পড়া হয় তাহলে 10টি নেকি আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করবে, 10টি গুনাহ আল্লাহ রব্বুল আলামিন আমার থেকে মুছে ফেলে দিবে, 10টি রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অন্তরের মধ্যে ঢেলে দিবে, এবং 10টা মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করবে। সুতরাং দুরূদ শরীফের মাধ্যমে, দুরূদ পড়ার মাধ্যমে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার মাধ্যমে আমাদের রমজানে কিন্তু গুনাহ মাপের একটা বড় ধরনের সুযোগ আমরা যদি রয়েছে। বিষয়টা এভাবে বলতে পারি যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, কাঁদতে হবে। কিন্তু সেই দোয়া কবুলের অন্যতম মাধ্যম হলো দুরূদ শরীফ। দোয়া কবুলের মাধ্যম হলো দুরূদ শরীফ। আপনি যদি কেউ দুরূদ শরীফ না পড়ে দোয়ার আগে, তার দোয়াটা আসমান এবং জমিনের মাঝে কিন্তু ঝুলন্ত থাকে। এজন্য দুরূদ শরীফ আপনাকে আমাকে পড়তে হবে, যেহেতু আল্লাহ তার ফেরেশতারা আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়েছেন। এজন্য আপনি যেটা বলছেন যে রমজানুল মুবারকে তো আল্লাহ 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। রমজানে কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এই দুরূদ শরীফ কেউ যদি একবার পড়ে
অন্য মাসে তো একবারে 10টা গুনাহ আল্লাহ মাফ করবেন, রমজানে কিন্তু 700 দিয়ে গুণ দিলে সেটা 7,000 হয়ে যাবে। আরো বেড়ে যায়। এবং 7,000 মর্যাদা, 7,000 গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার মাফ করে দিবেন, বাড়িয়ে দিবেন। এই বিষয়গুলা আপনার খেয়াল রাখতে হবে। রমজানুল মুবারকে আল্লাহর ক্ষমা পাওয়ার আরেকটি অপশন কিন্তু হলো মির রিহিল মুরসালা, রাসূল দান সদকা করতেন, এই বিষয়ে যদি আপনি বলেন। পবিত্র রমজানুল মুবারকে যদি আমি দান সদকা করি, তাহলে আপনি একটু আগে যে কথা বললেন যে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব, অর্থাৎ 1 এ 70, 70 থেকে 700 গুণ। 700 গুণ। তাহলে আমার 1 টাকা যদি আমি দান করি তাহলে আমার কত সওয়াব বৃদ্ধি পেয়ে যায়। তাহলে পবিত্র রমজানুল মুবারকে আমাদের অতিরিক্ত দান করতে হবে। দান করার কারণে আমার হৃদয় থেকে যে অহমিকা আছে, সম্পদের মধ্যে যে মায়া আছে, সেই মায়াটা দূর হয়ে যাবে। এজন্য আমরা আমাদের নিজের সন্তানদেরকে দিয়ে আমরা দান করাবো। বিশেষ করে আমাদের নিকট আত্মীয় যারা রয়েছে, আমরা তাদেরকে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। এমন কিছু দিব যেন এটা দিয়ে তার কর্মটা যেন করতে পারে। আমরা বিভিন্ন জায়গায় দেখা যায় ছোট ছোট জিনিস দেওয়া হয় যা দ্বারা মানুষের কোনো উপকার হয় না। সুতরাং আমরা রমজানে এমন কিছু দান করব যেন আমার ওই লোকটি যেন পরবর্তীতে আগামী বছর, আগামী রমজানে যেন সেও দান করার সেই এবিলিটি তৈরি করতে পারে। সুন্দর বলেছেন। আরেকটা বিষয় হলো এই যে দান করার ভয়ে মানুষ চাইবে, মানুষকে দিতে হবে, এই ভয়ে একদল আছে। আরেক দল আছে ঋণগ্রস্ত, ঋণ রেখে মক্কা মদিনায় সে ওমরা করতে যায় রমজানে অনেক সওয়াবের আশায়। এই বিষয়টা কি ঠিক? দেখেন, ঋণগ্রস্ত অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস ছিল যে তোমার দেখো সেই ব্যক্তি ঋণগ্রস্ত কিনা, তাহলে আপনার কোনো ক্রমেই ঋণগ্রস্ত থেকে আপনার মক্কা মদিনায় যাওয়া, এরপরে দান সদকা করা, এটা কতটুকু যুক্তিযুক্ত? এটা আসলেই সর্বার প্রথমে হচ্ছে গিয়ে আপনার ঋণ পরিশোধ করা। আপনি যে ঋণ করেছেন জবান অনুযায়ী সেটাকে আপনি যদি পরিশোধ না করেন, তাহলে সেই ক্ষেত্রে তো আপনি মুনাফিকের কাতারের মধ্যে পড়ে যাবেন। এজন্য আপনাকে অবশ্যই, আমাকে অবশ্যই ঋণ পরিশোধ করে এরপরে মানুষকে দান সদকা করতে হবে, উমরায় যেতে হবে, হজে যেতে হবে, জাকাত দিতে হবে। জি, ধন্যবাদ, আপনি সুন্দর বলেছেন। আরেকটি বিষয় হলো ক্ষমা লাভের মাস রমজান। আল্লাহর ক্ষমা, অবারিত ক্ষমা পাবার জন্য আমরা আর কি আমল করব? রমজানুল মুবারকে সাহারির সময় দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাহারিটা ছিল ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা তফাত, যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে তোমাদের পূর্ববর্তীদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল। যে ইহুদি খ্রিস্টানদের উপরে যে রোজাটা ছিল তাদের সাহারি ছিল না। আহলে কিতাব, আমাদের ভিতরে পার্থক্য হলো তারা সাহারি খেত না, আমরা সাহারি খাই। সাহারি খাই। এই সাহারির সময় হচ্ছে বরকতান সময়। যতক্ষণ পর্যন্ত সাহারি খাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত বরকত দিতে থাকে। এই সাহারির সময় যদি দোয়া করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল আর মঞ্জুর করে নেন। বিশেষ করে সাহারি খাওয়ার আগে আমরা যদি তাহাজ্জুদ পড়ি, 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ যদি পরে আমরা দোয়া করি, সেই দোয়াটা কবুল হবে। এবং ওই সময় কিন্তু ক্ষমা পাবার একটা গুরুত্বপূর্ণ একটি সময় আছে। আর আমরা কি আমল করব? আর হচ্ছে কি, আমরা ইফতারির পূর্ব সময় আমরা দোয়া করলে দোয়া কবুল হয়। আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে বলতে চাই যে আমরা ইফতারির সময় খুব তাড়াহুড়া করে ইফতারি তৈরি নিয়ে, অথচ যদি তখন আমি আমার ফ্যামিলিতে সবাইকে নিয়ে বসে ইফতারির 10 মিনিট আগে যদি আমি একটু আল্লাহর দরবারে দোয়া করি, স্ত্রী যদি তার স্বামীর জন্য দোয়া করে ইফতারির সময়, স্ত্রীর দোয়া স্বামীর জন্য কবুল। স্ত্রী যদি মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো রাখিও, ইফতারির সময় বিদেশে থাকে, ভালো ইনকাম করতে পারে না, ভালো চাকরি পাচ্ছে না, বেকারত্ব জীবন পালন করতেছে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি একটা ভালো চাকরি, ভালো ব্যবসা, বিদেশে ভালো অবস্থান তৈরি করে দাও, বা আমার সন্তানকে তুমি ওলি বানিয়ে দাও। তাহলে দেখবেন মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। এজন্য আমি দর্শকদেরকে বলবো যে ইফতারির একটু আগে আমরা ইফতারি নিয়ে তাড়াহুড়া না করে আমরা অন্ততপক্ষে 5 মিনিট 10 মিনিট আগে আমরা একটু সবাইকে নিয়ে, ছোট বাচ্চা থেকে শুরু করে যারা শিশু আছে সবাইকে নিয়ে একসাথে বসে টেবিলে আমরা একটু আল্লাহর দরবারে দোয়া করলে, স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবে। জি মুহতারাম, মা বাবার জন্য অনেকের মা বাবা কবরে শুয়ে আছে। আমরা তাদের ক্ষমা পাবার জন্য, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করেন, এই জন্য আমরা কি করব? দেখেন, এখানে একটি বিষয় হচ্ছে, যদি মা বাবা যাদের জীবিত আছে অবশ্যই তাদের সেবা করতে হবে। আমরা যদি মায়ের চেহারার দিকে তাকাই, তাহলে
একটা কবুলি হজের সব। আর রমজানে যদি আমি মায়ের চেহারার দিকে ওই নিয়তে তাকাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আরও অনেক সওয়াব দিতে থাকবে মা এবং বাবার। যাদের মা বাবা নেই, অন্যায় করে ফেলেছি, প্রথমত হচ্ছে তার কবরকে অতিরিক্ত জিয়ারত করা, তার কবরের কবর পাশে জিয়ারত দাঁড়ানো। করা, বেশ যদি বেশ। সেই সুযোগ আমার না থাকে, তাহলে আপনাকে কন্টিনিউ একটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটি বেশি বেশি করে করা। রব্বির হামহুমা কামা, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটি কথা আমি আপনাকে বলতে চাই এভাবে, যে আপনি যদি আপনার বাবার জন্য, মায়ের জন্য ইফতারের পূর্ব সময় দোয়া করেন, আপনার সন্তান কিন্তু এটা শিখছে, আপনার সন্তানও আপনার জন্য দোয়া করবে। আপনি যদি আপনার বাবার কবরকে জিয়ারত করেন, মার কবরকে জিয়ারত করেন, আপনার সন্তানও আমি মৃত্যুবরণ করলে আমার কবর জিয়ারত করবে। আর আমি যদি আমার বাবা মার কবর জিয়ারত না করি, আমি আমার বাবা মার জন্য যদি আমি দোয়া না করি, আমি যদি আমার বাবা মার জন্য দান সদকা যদি রমজানে না করি, ঠিক আমিও মৃত্যুবরণ করলে আমার 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 সন্তান আমার জন্য কখনো কবরের পাশ দিয়ে যাবে, কিন্তু আমার কবরের দিকে কখনো তাকাবে না। এজন্য নিজের দোয়া পেতে হলে, নিজের জন্য দোয়া পেতে হলে, নিজের বাবার জন্য, নিজের মায়ের জন্য দোয়া করতে হবে, যেন আমার সন্তান যেন শিখে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে। শুকরান, জাযাকাল্লাহ মাওলানা আবু তালহা তারিফ। আপনি সুন্দর আলোচনা করেছেন, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা, কো স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি, দারুস সুন্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ও খাদেম গ্রুপ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সুস্থ, সুন্দর ও নিরাপদে রাখুন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।